ইদানিং দেশের বড় বড় স্কলারদের ভিসা বাতিল হয়ে যাওয়ার কারণ কি? আমি বুঝতে পারছি এই প্রশ্নটা মূলত আসছে ডক্টর মিজানুর রহমান আজহারি এবং শায়েখ আহমদুল্লাহ, তাদের অস্ট্রেলিয়ার ভিসা বাতিল হয়েছে। তবে দুইজনের ভিসা বাতিলের প্রেক্ষাপটটা দুই রকম। মিজানুর রহমান আজহারি ওখানে কোনো বক্তৃতাই দেয় নাই, কিন্তু ওখানে বাংলাদেশের স্বঘোষিত কিছু নাস্তিক ওখানে আছে যারা ওই জায়গায় আরামায়েশে জীবন কাটায়, দেশের জন্য তাদের কোনো ভূমিকা নাই। তারাই মূলত ওখানে কান কথা লাগাইয়া ভিসা বাতিলের জন্য তারা কাজ করছে। 2 নম্বর, শায়েখ আহমদুল্লাহ কিন্তু বক্তৃতা দিয়ে তিনি অলরেডি বাংলাদেশে কি চলে আসছেন, কিন্তু বিদেশের ব্যাপারটা ভিন্ন। তারা তো আর এত কিছু বুঝে না। যায়া যখন বলছে যে তারা উগ্রবাদী, এভাবে বক্তৃতা দেয়, মানুষের ক্ষতি করে, তখন তারা ভিসা দিছে বাতিল করে। আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই। পৃথিবীতে অসংখ্য স্কলার, কাবা শরীফের ইমামদেরও ভিসা কি হয়? বাতিল হয়। আশ্চর্য হওয়ার কিছুই নেই। আমার বাংলাদেশে কাবার ইমামরা সহজে আসতে পারে? পারে না। ডাক্তার জাকির নায়েকরে যদি আপনি এখন আনতে চান, সহজে ভিসা পাওয়ার কোনো সম্ভাবনা আসেনি? নাই। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। সেজন্যে দিনের দাওয়াত কখনো কি হয় না? সহজ হয় না, এটা কঠিন হয়। শুধু ভিসা বাতিল না, আরো কত কিছুই হয়। তবে আল্লাহ পাক বলছেন, অসবির আলামা আসওয়াবাক, তুমি তোমার উপরে যা কিছু আসুক বিপদ, তুমি যখন ভালো কাজের আদেশ দিবা, মন্দ কাজের বিরোধিতা করবা, তখন যখন তোমার উপরে বিপদ আপদ আসবে, যত বিপদ আসুক, তুমি তখন কি করবা? অসবির আলামা আসওয়াবাক, তুমি তখন ধৈর্য ধারণ করবা। সুতরাং এই ভিসা বাতিলই প্রমাণ করে তারা যে হকের উপরে কি আছেন। বাধা আসবে তখন হক কথা বলবেন যখন, নাকি এর বাইরে কিছু আসেনি? আমি যদি এখানে বসে বসে খালি মিষ্টি মিষ্টি ওয়াজ করতাম, মাঝে মধ্যে দাওয়াত দিয়েন, জিলাপি খাওয়ায়েন, এগুলা সুন্নত, খাবারের পরে মিষ্টি খাইয়েন, এগুলা সুন্নত, আপনাদের এত কানে লাগতো না। কিন্তু কানে লাগে তখন যখন কথাটা নিজের গায়ে লাগে, যখন সুদের বিরুদ্ধে কথা হবে, ঘুষের বিরুদ্ধে হবে, যৌতুকের বিরুদ্ধে হবে, যখন অন্যায়ের বিরুদ্ধে হবে, মিথ্যা সাক্ষীর বিরুদ্ধে হবে, যখন কথাটা হবে কি বলে নেশাখোরের বিরুদ্ধে, তখন একটু একটু গায়ে কি লাগবে। যাদের ভিসা বাতিল হচ্ছে, যেই দেশে হচ্ছে, ওই দেশেও ইসলামের শত্রু কি আছে? জাকির নায়েকের মতো লোকের ভিসা বাতিল হয় না? নাগরিকত্ব বাতিল হয়ে গেছে। নাগরিকত্ব কি হয়ে গেছে?